হরে কৃষ্ণ। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বর্বরিক সম্পর্কে। অর্জুন ছাড়া প্রত্যক্ষভাবে কৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন আরও তিনজন। সঞ্জয়, তিনি যুদ্ধের ঘটনা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য বেদব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। হনুমান, তিনি অর্জুনের রথের চূড়ায় বসেছিলেন। ও ঘটোৎকচের পুত্র বর্বরিক, তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সব ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জানব বর্বরিক সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জানব কৃষ্ণকে মস্তক উৎসর্গকারী শ্রেষ্ঠ ধনুর্বিদ বর্বরিক সম্পর্কে। প্রায় 5000 বছর আগের কথা। আর্যাবর্তে মহা সমারোহে আয়োজন চলছে কুরুক্ষেত্রের যুদ্ধের। বড় বড় রথী মহারথীরা এই যুদ্ধে নাম লিখিয়েছিলেন পাণ্ডব অথবা কৌরবদের পক্ষে। দুই পক্ষে লড়বেন দুই মহারথী ধনুর্ধর ও সহধর ভ্রাতা কর্ণ ও অর্জুন। পাণ্ডব পক্ষে আছেন ভগবান শ্রীকৃষ্ণ, তবে তিনি অস্ত্র ধারণ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তার সুদর্শন চক্র দিয়ে প্রহার করলে কুরুক্ষেত্রের যুদ্ধ নিমেষেই শেষ হয়ে যাবে। তাছাড়া অন্যান্য বীর মহাবীর তো আছেনই। তবে এত সব রথী মহারথীদের ভিড়ে একজন বালক স্থান পাননি মূল মহাভারতে। তবে তার যোগ্যতা অন্য সকল বীরের থেকেও কোনো অংশে কম ছিল না, বরং বলতে গেলে অন্য সবার থেকে শ্রেষ্ঠ ছিল তার যুদ্ধবিদ্যা। কারণ তিনি চাইলে নিমেষেই শত্রুপক্ষকে নাশ করে দিতে পারতেন, তার মাত্র একটি বাণ নিক্ষেপ করে। এই বালকটি ছিলেন ভীমের পৌত্র তথা ঘটোৎকচের পুত্র বর্বরিক। কিন্তু এত বীর হওয়া সত্ত্বেও কেন মহাভারতে তাকে খুঁজে পাওয়া যায় না? কি ঘটেছিল এই অখ্যাত বীরের সাথে? কেনই বা তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেননি? জানব বর্বরিকের জীবনের সেই করুণ কাহিনী। বিভিন্ন লোকগাথা ছাড়া পৌরাণিকভাবে বর্বরিকের উল্লেখ পাওয়া যায় স্কন্দ পুরাণে। ভীমসেন ও তার রাক্ষস বংশীয় পত্নী হিড়িম্বার পুত্র ছিলেন ঘটোৎকচ। ঘটোৎকচের বিবাহ হয় মোর নামক এক দৈত্যের কন্যা কামকালিকা বা মতান্তরে মৌরবীর সাথে। এই ঘটোৎকচ ও কামকালিকার পুত্র বর্বরিক হয়ে ওঠেন অজেয় মহাবীর। দক্ষিণ ভারতে বর্বরিকের পরিচয় হলো এক সাপভ্রষ্ট যক্ষ। আবার রাজস্থানে তিনি পূজিত হন খাটুশ্যাম নামে। এই বর্বরিক কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করলে যুদ্ধের সম্পূর্ণ সমীকরণই পাল্টে যেত। একদা ভগবান শ্রীকৃষ্ণ আর অসুর মুরের মধ্যে প্রচণ্ড যুদ্ধ সংঘটিত হয়। তুমুল যুদ্ধের পর ভগবান শ্রীকৃষ্ণের হাতে নিহত হন মুর। এ খবর শুনে মুরের কন্যা কামকালিকা যুদ্ধ করতে আসলেন। কামকালিকা ছিলেন মা দুর্গার একনিষ্ঠ ভক্ত। যুদ্ধক্ষেত্রে তিনি ভগবান শ্রীকৃষ্ণের উপর মা দুর্গার দেওয়া যত অস্ত্র ছিল সবই প্রয়োগ করলেন। কিন্তু জগতের প্রতিপালকের কাছে সমস্ত অস্ত্রই যে ঠুনকো আর মূল্যহীন। তাই কামকালিকার প্রয়োগকৃত সকল অস্ত্র শ্রীকৃষ্ণের কাছে এসে নিষ্ক্রিয় হয়ে গেল। তখন প্রভু শ্রীকৃষ্ণ অসুর কন্যার এমন ধৃষ্টতা দেখে সুদর্শন চক্র দিয়ে কামকালিকাকে বধ করতে যাচ্ছিলেন। ঠিক তখনই মা দুর্গা স্বয়ং প্রকট হয়ে শ্রীকৃষ্ণের কাছে কামকালিকাকে না বধ করার জন্য প্রার্থনা করলেন এবং কামকালিকাকে ভগবান শ্রীকৃষ্ণের পরিচয় দিলেন। এতক্ষণে কামকালিকা তার যুদ্ধক্ষেত্রের প্রতিপক্ষকে ভালোভাবে চিনতে পারলেন। অনুশোচনায় শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন তিনি।
করুণা সিন্ধু ভগবান শ্রীকৃষ্ণ তখন কামকালিকার যুদ্ধে প্রসন্ন হয়ে তার সঙ্গে ভীমের পুত্র ঘটোৎকচের বিবাহ ঠিক করলেন। স্বয়ং শ্রীকৃষ্ণ তার বিবাহের সম্বন্ধ করছেন জেনে ঘটোৎকচ অত্যন্ত সম্মানিত বোধ করলেন, কিন্তু তিনি তার মাতা হিড়িম্বার আশীর্বাদ নিয়ে এই শুভ কার্য সম্পাদন করতে চাইলেন। ঘটোৎকচের প্রার্থনা মোতাবেক ভগবান শ্রীকৃষ্ণ তাকে এবং কামকালিকাকে ভীমপত্নী হিড়িম্বার কাছে নিয়ে গেলেন এবং তাদের শুভ বিবাহ সুসম্পন্ন করলেন। এরপর প্রস্থানের সময় ভগবান শ্রীকৃষ্ণ হিড়িম্বাকে নির্দেশ দিলেন ঘটোৎকচ ও কামকালিকার যে সন্তান হবে তাকে ছোটবেলা থেকেই ধর্মীয় ও আধ্যাত্মিক জ্ঞান প্রদান করতে। কিছুকাল পরে ঘটোৎকচ ও কামকালিকার ঘরে জন্ম নিলেন বর্বরিক নামের এক মহাবীর। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ মতো তার পিতামহী হিড়িম্বা তাকে ছোটবেলা থেকেই ধর্মীয় ও আধ্যাত্মিক জ্ঞান প্রদান করতে লাগলেন। একদা বর্বরিক তার পিতামহীর কাছে মোক্ষ প্রাপ্তির সবচেয়ে সহজ উপায় জানতে চাইলেন। হিড়িম্বা বললেন, যদি তুমি ভগবান শ্রীকৃষ্ণের হাতে বীরগতি প্রাপ্ত হও তাহলে সাথে সাথে তোমার মোক্ষ লাভ হবে। এ কথা শুনে বালক বলল, তাহলে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে অনুরোধ জানাবো তিনি যেন তার সুদর্শন চক্র দিয়ে আমার মস্তক ছেদন করে দেন। এ কথা শুনে হিড়িম্বা হেসে হেসে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ কখনোই অন্যায়ভাবে কাউকে প্রাণদণ্ড দেন না। তার হাতে বীরগতি প্রাপ্ত হতে হলে তার সমকক্ষ যোদ্ধা হতে হবে, তারপর রণাঙ্গনে দাঁড়াতে হবে তার বিপক্ষে। বালক বর্বরিকের মনে পিতামহীর কথাগুলো গেঁথে রইল সেদিন থেকেই। তারপর মা দুর্গার কঠোর তপস্যায় ব্রতী হলেন তিনি। মা দুর্গা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে নবরূপে দর্শন দিলেন এবং গুরুত্বপূর্ণ অস্ত্রের জ্ঞান দিলেন, কিন্তু এতেও বর্বরিক সন্তুষ্ট হতে পারলেন না, কারণ তাকে যে শ্রীকৃষ্ণের সমকক্ষ হতে হবে। তখন মা দুর্গা বললেন, তুমি যে স্থানে বসে তপস্যা করেছ সেই স্থান সিদ্ধ হয়ে গেছে, তাই তুমি এই স্থানে বসে সিদ্ধি মাতার উপাসনা করো। সিদ্ধি মাতা তোমাকে তোমার অভীষ্ট বর প্রদান করবেন। শুরু হলো সিদ্ধি মাতার তপস্যা। বর্বরিকের কঠোর তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট হলেন সিদ্ধি মাতাও। বর হিসেবে দিলেন 3টি বাণ। অদ্ভুত অমোঘ এই 3 বাণ। প্রথম বাণ যুদ্ধক্ষেত্রের সমস্ত শত্রুকে চিহ্নিত করে। দ্বিতীয় বাণ চিহ্নিত করে তাদের যাদের ক্ষতি হবে না, আর তৃতীয় বাণ সমস্ত শত্রুর বিনাশ করে। এই সব অস্ত্রের কারণে বর্বরিক হয়ে উঠলেন অজেয়। তবে এই সব কিছুর পেছনে বর্বরিকের উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের হাতে মৃত্যু লাভ করা, কারণ তিনি জানতেন তার কাছে যে অস্ত্র আছে তাতে কৃষ্ণ ব্যতীত ত্রিভুবনের কেউ তাকে মারতে সক্ষম হবে না। এদিকে সিদ্ধিমাতার আশীর্বাদে বর্বরিক যখন অজেয়, ঠিক তখনই হস্তিনাপুরে বেজে উঠেছে কুরুক্ষেত্রের যুদ্ধের দামামা। এক পক্ষে লড়বেন পাণ্ডবগণ, অন্য পক্ষে কৌরবগণ। রক্তের টানে বর্বরিক বেরিয়ে পড়লেন কুরুক্ষেত্রের রণক্ষেত্রের উদ্দেশ্যে। যথারীতি পাণ্ডব শিবিরে আনন্দের বাতাস, কারণ বর্বরিকের মতো অজেয় বীর তাদের হয়ে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা করেছেন। কিন্তু বর্বরিক শুধু অমোঘ অস্ত্রই আনেননি, সঙ্গে এনেছিলেন গুরুকে দেয়া একটি প্রতিজ্ঞা। তার প্রতিজ্ঞা ছিল যুদ্ধে যে পক্ষ দুর্বল বর্বরিককে সবসময় লড়তে হবে সেই পক্ষের হয়ে। এতেও কারোর চিন্তার কারণ ছিল না, কারণ গাণিতিকভাবে পাণ্ডব পক্ষ দুর্বল।
কিন্তু সবাই খুশি হলেও শ্রীকৃষ্ণ খুশি হতে পারছিলেন না, কারণ তিনি বর্বরিকের ওই প্রতিজ্ঞার আসল স্বরূপ ধরতে পেরেছিলেন। তিনি জানতেন দুর্বল আর সবল পক্ষ একটি আপেক্ষিক ব্যাপার। তাই শ্রীকৃষ্ণ এক ব্রাহ্মণের ছদ্মবেশে সাক্ষাৎ করলেন সেই বিস্ময় বালক বর্বরিকের সাথে। প্রশ্ন করলেন, হে বালক, তুমি যুদ্ধ করতে এসেছো মাত্র 3টি বাণ নিয়ে, তোমার সৈন্য কোথায়? বালকটি বলল, আমার কোনো সৈন্যের প্রয়োজন নেই। আমার এই 3 বাণের এক বাণেই আমি সম্পূর্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করতে পারি। উত্তর শুনে স্তম্ভিত শ্রীকৃষ্ণ। কি করে তা সম্ভব জানতে চান তিনি। তার সেই বিশেষ ধনুর্বাণ দেখিয়ে বর্বরিক বোঝালেন সেগুলোর ক্ষমতার কথা। প্রথম তীরটি নিক্ষেপ করলে তা গিয়ে যাদের নিধন করতে চাই তাদের চিহ্নিত করে ফিরে আসবে। দ্বিতীয়টি এর ঠিক উল্টো, যাদের মারতে চাই না তাদের চিহ্নিত করবে সেটা। আর তৃতীয়টাই আসল কাজ করবে। প্রথম বাণটির দ্বারা চিহ্নিত সবাইকে অথবা দ্বিতীয় বাণটির দ্বারা চিহ্নিতদের বাদ দিয়ে বাকি সবাইকে মেরে আবার তুনিরে ফিরে আসবে। সুতরাং শুধুমাত্র 3 বার তীর নিক্ষেপ করলেই শত্রুপক্ষ নিঃশেষ হবে এক নিমেষে। এবার ব্রাহ্মণবেশী শ্রীকৃষ্ণ পরীক্ষা দিতে বলেন বর্বরিককে। যে অশ্বত্থ গাছের তলায় আমরা দাঁড়িয়ে আছি তার সবগুলো পাতাকে একটি মাত্র তীরে গেঁথে দেখাও। রাজি হয় বালক। বালকটির অলক্ষ্যে এই ফাঁকে গাছ থেকে একটি পাতা ছিঁড়ে নিজের পায়ের তলায় লুকিয়ে ফেলেন শ্রীকৃষ্ণ। প্রথম তীরটি ছোড়ার পর সেটি চোখের নিমিষে গাছের সবকটি পাতাকে চিহ্নিত করে শ্রীকৃষ্ণের পায়ের ঠিক উপরে দাঁড়িয়ে পড়ে, যেখানে লুকোনো পাতাটি আছে। বর্বরিক ব্রাহ্মণকে অনুরোধ করে তার পা সরিয়ে ফেলতে, অন্যথায় পরবর্তী বাণ পা ভেদ করে নিচের পাতা ছেদন করবে। এরপর যথারীতি তৃতীয় বাণটি নিক্ষেপ করলেন বর্বরিক এবং সমস্ত পাতা ছেদন করে ফিরে এলো তার তুনিরে। শ্রীকৃষ্ণ বুঝলেন বর্বরিকের সম্পর্কে শোনা একটি বর্ণ মিথ্যা নয়। তার এই একটি অস্ত্রেই কৌরব বা পাণ্ডব পক্ষের তাবর তাবর রথী মহারথীকে বধ করতে পারে চোখের নিমিষে। আর সবচেয়ে যা ভয়ানক তা হলো যে লুকিয়েও কোনো নিষ্কৃতি নেই। তীর গুলি নিয়তির মতো অমোঘ নিয়মে উদ্দিষ্ট ব্যক্তিকে খুঁজে বার করে হত্যা করবে, তা সে যেখানেই আত্মগোপন করুক না কেন। অনায়াসে কুরুক্ষেত্র যুদ্ধের সর্বশ্রেষ্ঠ বীর হতে পারে এই বর্বরিক। স্বয়ং ভীমসেন, যার পিতামহ, সে নিঃসন্দেহে পাণ্ডবদের পক্ষে যোগ দেবে, এ কথা তো সবাই জানে। তবু নিশ্চিত হওয়ার জন্য বালকের কাছে জানতে চান ব্রাহ্মণবেশী শ্রীকৃষ্ণ, হে বালক, যুদ্ধে কোন পক্ষে লড়াই করবে তুমি? উত্তরে বর্বরিক বললেন, আমি প্রতিজ্ঞাবদ্ধ, যে পক্ষ দুর্বল তাদের হয়েই আমি যুদ্ধ করব। উত্তর শুনে শ্রীকৃষ্ণ নিশ্চিত হলেন এই বালক পাণ্ডবদের হয়েই রণক্ষেত্রে নামবে, কারণ কৌরবদের সৈন্য সংখ্যা 11 অক্ষৌহিনী এবং তার বিপরীতে পাণ্ডবদের মাত্র 7 অক্ষৌহিনী। এবার শ্রীকৃষ্ণ আসল কথাটা বর্বরিকের সামনে আনলেন। তিনি তাকে বোঝালেন যে যুদ্ধের দুর্বল পক্ষ একটি আপেক্ষিক সত্য। ধরা যাক আজ সে পাণ্ডবদের হয়ে লড়াই শুরু করলো, কৌরবরা তো অচিরেই নিশ্চিহ্ন হয়ে যাবে। এরপর কৌরবরাই হবে দুর্বল পক্ষ। সুতরাং প্রতিজ্ঞা মতো সে তখন দল পাল্টে তাদের হয়ে যুদ্ধ করবে। এবার নির্মূল হওয়ার পালা পাণ্ডবদের।
অর্থাৎ শেষ পর্যন্ত বর্বরিক নিজে ছাড়া আর কেউই বেঁচে থাকবে না। এরকম যুদ্ধ হয়ে লাভটা কি? বর্বরিক ব্যাপারটা বুঝতে পারলেন, কিন্তু ক্ষত্রিয়ের প্রতিজ্ঞা বলে কথা, উপায় তো কিছু নেই। তবে এর কোনো সমাধান থাকলে তা ব্রাহ্মণবেশী শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন বালক বর্বরিক। তাতে শ্রীকৃষ্ণ বললেন, এর সমাধান হলো যুদ্ধে অংশগ্রহণ না করা। অনেক ভেবেও শ্রীকৃষ্ণের প্রস্তাবে সম্মত হতে পারল না বর্বরিক, কারণ ভবিষ্যৎ প্রজন্ম এতে মনে করবে বর্বরিক কাপুরুষ ছিল, তাই যুদ্ধে যোগ না দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সমস্ত প্রয়াস ব্যর্থ হওয়ার পরে শ্রীকৃষ্ণ এবার তার মোক্ষম চালটি চাললেন। বর্বরিকের কথা শেষ না হতেই ব্রাহ্মণ বেশী শ্রীকৃষ্ণ বলে উঠলেন, ভবতি ভিক্ষাং দেহি। অর্থাৎ যেহেতু তিনি দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষুকের ছদ্মবেশে তার সাথে কথা বলছিলেন, তাই তিনি এবার ভিক্ষা চাইলেন। বালকটি বললেন, বলুন ব্রাহ্মণ দেব, কি ভিক্ষা চাই আপনার? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, তোমার মস্তক। বিস্মিত হলেন বর্বরিক, বুঝলেন এই ব্রাহ্মণ সাধারণ কেউ নন। তিনি বললেন, অবশ্যই আপনি আমার মস্তক ভিক্ষা হিসেবে পাবেন, কিন্তু তার আগে আপনার আসল পরিচয় বলুন। শ্রীকৃষ্ণ এবার স্বরূপে আবির্ভূত হলেন বর্বরিকের সামনে। স্বয়ং জগৎপতিকে চোখের সামনে দেখে আনন্দের আতিশয্যে চোখ দিয়ে আনন্দাশ্রু নির্গত হতে থাকলো বর্বরিকের। তার সারা জীবনের সাধনা, যার হাতে বীরগতি প্রাপ্ত হওয়ার, আজ তিনি নিজে তার মস্তক ভিক্ষা চেয়েছেন। এর থেকে বড় প্রাপ্তি তার জীবনে আর কি বা হতে পারে? বর্বরিক বললেন, হে প্রভু, আপনার আদেশ শিরোধার্য, কিন্তু আমি যে নিজের চোখে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখব বলে অনেক আশা নিয়ে এসেছি। আপনি তো করুণা সিন্ধু, আপনি কি আমার মৃত্যুর পরেও আমাকে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখার সুযোগ করে দিতে পারেন না? ক্ষুদ্র বালকের তার প্রতি এত গভীর ভক্তি দেখে করুণার উদ্রেক হলো ভগবান শ্রীকৃষ্ণের মনে। তিনি তাকে আশীর্বাদ করে বললেন, হে বালক, তোমার শরীর থেকে মস্তক আলাদা হয়ে গেল, তোমার মস্তক জীবিত থাকবে এবং তা স্বাভাবিকভাবে দেখতে ও শুনতে পাবে। এছাড়াও তোমার ছিন্ন মস্তক স্থাপন করা হবে কুরুক্ষেত্রের সবচেয়ে উঁচু স্থানে, যেখান থেকে তুমি কুরুক্ষেত্রে সংঘটিত সমস্ত ক্রিয়াকলাপ আমার দেওয়া দিব্য চক্ষু দিয়ে অবলোকন করতে পারবে এবং কর্ণ দ্বারা শ্রবণ করতে পারবে। এবার বর্বরিক খুশি মনে তার মস্তক ছিন্ন করে শ্রীকৃষ্ণের হাতে দিলেন। শ্রীকৃষ্ণ তার কথা মতো সেই মস্তক স্থাপন করলেন কুরুক্ষেত্রের সুউচ্চ স্থানে। এরপর পরবর্তী 18 দিন ধরে চলল কুরুক্ষেত্রের মহারণ। বিজয় আসলো পাণ্ডব শিবিরে এবং পরাজিত হল কৌরবগণ। যুদ্ধাবসানের পর কে বেশি বীরত্ব দেখিয়েছে, অর্জুন নাকি ভীম? যখন এই নিয়ে সবাই তর্কে ব্যস্ত, তখন শ্রীকৃষ্ণ তাদের নিয়ে যান বর্বরিকের মাথার কাছে। তারা বর্বরিককে বললেন, যেহেতু তুমি সম্পূর্ণ যুদ্ধ দেখেছ, তুমিই বলো, কে এই যুদ্ধের সর্বশ্রেষ্ঠ বীর? প্রশ্ন শুনে ঈষৎ হাসলেন বর্বরিক, বললেন, আমি শুধু শ্রীকৃষ্ণকেই দেখেছি। নিহত ও নিধনকারী সবাই আসলে কৃষ্ণ, সুতরাং তিনি এই যুদ্ধের শ্রেষ্ঠতম বীর। আমি দেখেছি অর্জুনের তীর বা ভীমসেনের গদা শত্রুর প্রাণ নেওয়ার আগেই কৃষ্ণের চক্র শত্রুর সংহার করে ফেলেছে।
তোমরা যে তোমাদের পরাক্রম নিয়ে এত প্রশংসা করছো, কিন্তু আমি তো একজনকেও কোনো পরাক্রম দেখাতে দেখলাম না। সুদর্শন চক্র ভীষ্মদেবের দেহ ছিদ্র করছিল, আর অর্জুনের নিরর্থক বাণগুলো সেই ছিদ্রের ভেতর দিয়ে ঢুকছিল। এইভাবে সমগ্র গীতার সারাংশ অতি সংক্ষেপে বুঝিয়ে দেয় বর্বরিক। এই সময় শ্রীকৃষ্ণ তাকে বাধা দিয়ে বললেন, তুমি তোমার দিব্য দৃষ্টিতে যা দেখেছ, এরা চর্মচক্ষুতে তা দেখতে পায়নি। সে কারণেই এরা নিজেদের বীরত্বের প্রতি এতটা গর্বিত। কিন্তু তারা জানে না, সমস্ত কারণের আদি কারণ একমাত্র আমি। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, আর কলিযুগের শুরু। বর্বরিকের মৃতদেহ আগেই ভাসিয়ে দেওয়া হয়েছিল নদীতে। এখন তার মাথা পুঁতে দেওয়া হয় মাটিতে। মৃত্যু যেভাবেই হোক না কেন, শ্রীকৃষ্ণের কৃপায় যে বর্বরিকের মোক্ষ লাভ হয়েছিল তা আর বলার অপেক্ষা রাখে না। এই প্রসঙ্গে একটি কথা না বললেই নয়। আপনারা অনেকেই হয়তো জানেন না, অর্জুন ছাড়া প্রত্যক্ষভাবে কৃষ্ণের মুখ থেকে গীতা শুনেছিলেন আরও 3 জন। প্রথমজন ছিলেন সঞ্জয়। তিনি যুদ্ধের সমস্ত ঘটনা অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করার জন্য বেদব্যাসের কাছ থেকে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন। দ্বিতীয়জন হলেন হনুমান, যিনি অর্জুনের রথের চূড়ায় বসেছিলেন। এবং তৃতীয় ব্যক্তি ছিলেন ঘটোৎকচের পুত্র বর্বরিক, যার কাহিনী আপনারা এতক্ষণ শ্রবণ করলেন।